এই বৌদ্ধ মন্দিরটি অবস্থিত কমলাপুর বাসাবো রোডে। এটি গৌতম বুদ্ধের একটি দাঁড়ানো ভাস্কর্য আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই ভাস্কর্যটি অধিক পরিচিত। এই ভাস্কর্যটি একদম যে বৌদ্ধ মন্দির, একদম মন্দিরের ভিতরে প্রধান ফটকে উনি যে বিভিন্ন আসনে এবং বিভিন্নভাবে বসে যে আরাধনা করতেন, সেইভাবে মূর্তিগুলো গড়ে তোলা হয়েছে। এই যে আপনারা লম্বা লম্বা যে চিরুরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ধরে আসলে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী এরা মানত করে। এইটা গৌতম বুদ্ধের একটা সাহিত্য মূর্তি, এবং এটি সবথেকে বড় মূর্তি। এখানে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থের ত্রিপিটক, ত্রিপিটকের বিভিন্ন ধরনের বাণী, যুদ্ধবাণী, মর্মবাণী, আদেশবাণী। এরপর আপনারা সেই বৌদ্ধ মন্দিরটি, একটা পুকুর আছে, সেই পুকুরের পাশে আবার তার ভাস্কর্য আছে, সেই ভাস্কর্যগুলো দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একদম বৌদ্ধ মন্দিরের শেষ ভাগ, এবং শেষ ভাগে তার এই বিশাল ভাস্কর্যটি দাঁড়ানো আছে। তবে এর থেকেও ভিতরে যে মূল মন্দিরটি, যে শোয়ানো যে মূর্তিটি, সেটি অনেক বড়। আসলে ত্রিপিটক বা বৌদ্ধ ধর্ম মূলত একটি দর্শন, যেখানে কোটি কোটি মানুষ এই দর্শনে মেনে চলে। ওই যে দূরে একটি মঠের মাথা দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে মূল ফটক। এই যে আবারও নিয়ে আসলাম বৌদ্ধ মন্দিরের একদম ভিতর সাইডে, যেখানে সোনালী বর্ণের বৌদ্ধ মন্দিরটি দেখতে পাচ্ছেন। সামনে একটি মহিলা দেখতে পাচ্ছেন যে ত্রিপিটক পাঠ করছে। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, এবং এই মন্দিরের চারপাশে আরো অনেক ধরনের বৌদ্ধদের ধর্মগ্রন্থ আছে। এবং আপনারা যখন এই মন্দিরে ঢুকবেন, গেটে ঢুকে বাম সাইডে দেখবেন একটি দোকান